প্রিয় দর্শক, শিশু লালন পালন বিষয়ক আলোচনায় আপনাদের স্বাগত। পূর্ববর্তী আলোচনায় আমরা জেনেছিলাম শিশুর সাথে সংযোগ স্থাপন করতে হবে এবং এক্ষেত্রে মা হলো শিশুর প্রাথমিক সংযোগকারী বা প্রাইমারি কানেকশন। মাকে এই সম্পর্কটিকে ক্রমান্বয়ে জোরালো ও গভীর করতে হবে, গভীর করার চেষ্টা করতে হবে। আমরা জেনেছি শিশুকে গুণগত সময় দিতে হবে। প্রশ্ন হলো, মাকে যদি কাজে বাইরে যেতে হয় তাহলে তিনি কিভাবে গুণগত সময় দিবেন? আসলে এক্ষেত্রে আমাদের পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে। মা নিশ্চয়ই সারাক্ষণ বাইরে থাকবেন না। মা যখন কাজ থেকে ঘরে ফিরবেন তখন শিশুকে আলাদা একটি সময় দিবেন। সেটা যদি 10 মিনিটও হয়, তবে সেই 10 মিনিট হতে হবে যথাযথ গুণগত সময়। শিশু 10 মিনিটে সারা দিনের না পাওয়ার দুঃখ ভুলে যাবে। আমরা জেনেছিলাম শিশু নানাভাবে উদ্দীপনা পায় এবং তা থেকে তার মস্তিষ্ক সক্রিয় হয়। আমরা নানাভাবে শিশুকে উদ্দীপনা দেওয়ার চেষ্টা করব। ধরুন একটি 6 মাসের শিশু, তাকেও গল্প শোনানো যায়, আর গান তো শোনানোই যায়। তার সাথে কথা বলা যায়। কথা বলার সময় শিশুর চোখে চোখ রেখে কথা বলবেন। শিশু কিন্তু এসব কথা শোনে এবং উত্তরও দেয়। কথা বলার সময় শিশু হাত পা নাড়ে, সে আও করে বা ব্যাবলিং করে, এটাই তার উত্তর। আমাদের কাছে হয়তো এর কোনো অর্থ নেই, কিন্তু শিশুর কাছে আছে। আপনি যে শব্দগুলো করছেন এবং শিশু সেই শব্দের বিপরীতে যখন প্রতিক্রিয়া করছে তখনই তার মস্তিষ্ক সক্রিয় হচ্ছে। এভাবেই নতুন উদ্দীপনা ও অভিজ্ঞতার মাধ্যমে তার মস্তিষ্ক সংগঠিত হচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে ভাবি এ কাজটা তো বড়দের জন্য, শিশুর ক্ষেত্রে এর কোনো প্রভাব নেই। বিষয়টি কিন্তু তা নয়। যেমন ধরুন বই পড়া। অনেকে মনে করতে পারেন যে শিশু কথা বলতে পারে না, তাই তার কাছে বই পড়া অর্থহীন। বিষয়টি কিন্তু তা নয়। বলা হয়েছে 6 মাসের শিশুকে কোলে নিয়ে শব্দ করে বই পড়তে হবে। এমনকি আপনি যখন পাতা উল্টাচ্ছেন তখন যে খসখস শব্দ হচ্ছে সেটাও তার কাছে উদ্দীপনা। আমি বই পড়ার উদাহরণটি দিলাম এই জন্য যে এমন অনেক বিষয় আছে যা আমাদের কাছে মনে হয় এটা শিশুর জন্য প্রযোজ্য নয়। শিশুর কাছে এর কোনো প্রতিক্রিয়া বা ফলাফল নেই। ঘটনাটি কিন্তু তা নয়। শিশুর মস্তিষ্ক অসম্ভব শক্তিশালী। সে প্রচুর গ্রহণ করতে পারে আর তা থেকে নিজেকে তৈরি করে। বাবা মা ও লালন পালনকারীর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আজকের আলোচনা শেষ করব। শিশু নানান কিছু করে। বয়স বৃদ্ধির সাথে সাথে তার অভিজ্ঞতা ঝুলি বড় হয় এবং শিখতে শুরু করে। সে নিজে নিজে কিছু কাজ করা শুরু করে। এই সময় বাবা মা ও লালন পালনকারীর ভূমিকা কী হবে? বাবা মা ও লালন পালনকারীর কাজ হবে শিশুকে তার কাজটি করতে দেয়া। শিশু করতে পারবে না ভেবে তার কাজটি করে দেয়া ঠিক হবে না। শিশু তার কাজটি করছে এবং করতে করতে কিভাবে কাজটি করতে হয় সেটা শিখছে। এক্ষেত্রে বাবা মা ও লালন পালনকারীর দায়িত্ব হবে শিশুকে শিখতে সহায়তা করা। এই শিখতে সহায়তা করা এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। প্রাক শৈশব উন্নয়নের পরিভাষায় এর নাম স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং অর্থ হলো আপনি শিশুকে ততটুকু সহায়তা করবেন যতটুকু সহায়তা না করলে সে কাজটি মোটেই করতে পারত না। সেই সাথে কাজটি কিভাবে করতে হয় সেই বর্ণনা, ব্যাখ্যা বা শিক্ষা দিবে। পরবর্তীতে একই কাজ করতে গিয়ে শিশুকে আপনি যতখানি সহায়তা করেছিলেন এবার ততটা করবেন না। কাজটি করতে পারার জন্য যে শিক্ষাটা তাকে দিয়েছিলেন সেটা সে কতটা রপ্ত করতে পেরেছে সেটা দেখবেন। সেই সাথে শিশুকে উৎসাহ দিবেন যেন
শিক্ষাটা ব্যবহার করে সে কাজটা করার চেষ্টা করে। হয়তো সে পুরোটা করতে পারবে না, তখন যতটা সহায়তা পেলে কাজটা শিখতে পারবে, ঠিক ততটুকুই সহায়তা করবে। এইভাবে কিভাবে শিখতে হয় শিশুকে সেই শিক্ষা দিবেন। এর নাম স্ক্যাফোল্ডিং। এ বিষয়ে আরও বিশদ ব্যাখ্যা করার আছে, সেটা হবে পরের ভিডিওতে। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।